মাংসের শব্দ শুনেই খেতে ইচ্ছে করছে। এরকম মাংস থাকলে আর কি লাগে বলেন। আমি একটা হাঁড়িতে তেল দিয়ে এখানে মাংসের যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাগুলো দিয়ে দিব। এর সঙ্গে দিয়ে দিব একটু জয়ত্রী। সবগুলো মশলা দিয়ে এখানে দিয়ে দিব আস্ত জিরা দিয়ে আমি এখানে 1.5 কেজি গরু মাংস নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে এটা পানি ঝরিয়ে রেখেছি। এখানে দিয়ে দিব কিছুটা লবণ। মাংসটা আমি কিছুক্ষণ একটু চুলাতে জাল করে নিয়েছি, এই জন্য কিন্তু মাংস থেকে পানি বের হয়ে এসেছে। এখানে কিন্তু কোনো পানি দিইনি। মাংসটা আমি কিন্তু একটা ডালাতে তুলে রেখেছিলাম। এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করব। দেখেই বুঝতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য মাংস থেকে কত পানি বের হয়েছে। এখানে দিয়ে দিব কাঁচামরিচ, লাল লাল কাঁচামরিচ, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া। এটা দিয়ে ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এদিকে আমার আসলে কোনো মশলা বাটা ছিল না, এটা চুলায় উঠিয়ে দিয়ে আমি এদিকে আমার মশলাগুলো বেটে নিব। নিয়েছি শুকনা মরিচ, এটা একটু হালকা শুকনো খোলায় ভেজে ওইটা বেটে নিয়েছি। আর এদিকে দিয়ে দিব বেশ কিছুটা আদা রসুন বাটা। আমার মশলা বাটা ছিল না, এই জন্য আমি এটা কিন্তু পরে ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে মাংসের সঙ্গে একবারই এটা ব্যবহার করে নিতে পারেন। শুকনো মরিচ একটু হালকা ভেজে ওইটা বেটে নিলে মাংসের কালারটা কিন্তু একটু অন্যরকম আসে। দেখেই কিন্তু একটু পরে আপনারা বুঝতে পারবেন, যখন পুরো রান্নাটা হয়ে যাবে তখন ওই কালারটা দেখেই বুঝতে পারবেন একটু অন্যরকম কালার আসে। আর খেতেও কিন্তু একটু আলাদা টেস্ট হয়। গরুর মাংস রান্না করতে এমনিতেই একটু সময় লাগে। এখানে দিয়ে দিব বেশ কিছুটা রসুন। এখন কিন্তু নতুন রসুন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর রসুনের দামও খুব বেশি না, এখন অনেক কম। 70 টাকা দিয়ে 1 কেজি রসুন পাওয়া যায়। এখানে বেশ কিছুটা রসুন দিয়ে দিব। রসুন দিলে কিন্তু মাংসের চেয়ে রসুনটা খেতেই কিন্তু বেশি টেস্ট হয়। এই মাংস একটু ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে রান্না করে নিতে হবে। অল্প আঁচে রান্না করলে মাংসটা কিন্তু তাড়াতাড়ি ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে। চুলার জালটা যদি খুব হাই হিটে রাখেন তাহলে কিন্তু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। মিডিয়াম আঁচে রাখলে ওইটা কিন্তু রান্না করতে সময় লাগলেও মাংসটা কিন্তু ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে আসে। আর আমি এখানে দিয়ে দিব কিছুটা ফ্যাটানো টক দই। দইটা আমি পানি ঝরিয়ে একটু ফেটিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে কোনো চিনি দিব না। টক দই দিয়ে মাংসের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন একটু দেখেই বুঝতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে এসেছে, এই জন্যও কিন্তু আবার কালারটা একটু চেঞ্জ আসছে। এরকম ভুনা ভুনা হয়ে গেলে এখানে পানি দিব। এতক্ষণ কিন্তু আমি মাংসে কোনো পানি ব্যবহার করি নাই, এই প্রথম কিন্তু এখানে পানি দিলাম। এই পানিটা দিয়ে আমি মাংসটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এখানে দিয়ে দেব একটা আলু। এখানে আমি একটা হলেন আলু নিয়েছি, এটা লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। যখন মাংসে এরকম তেল উঠে আসবে তখন কিন্তু আমি আলুটা দিয়েছি। এখন যে পানিটা দিয়ে দিব এটা ঝোলের জন্য আমি দিয়ে দিলাম। যে পরিমাণে ঝোল রাখবো ওই পরিমাণে এখানে পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে আমি দিয়েছি গরম মশলা গুঁড়া, আর এখানে দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসের কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটার জন্য খেতে কিন্তু আরও ভালো লাগবে। এই রান্নাটা করতে যদিও একটু সময় লাগে, তবে চুলায় রান্নাটা বসিয়ে দিয়ে আপনি কিন্তু পাশাপাশি অন্য কাজও করে নিতে পারবেন, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে চুলার জালটা অবশ্যই লো হিটে রাখতে হবে। দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরার গুঁড়া। রান্নাটা কিন্তু প্রায় আমার শেষের দিকে। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।